সবাইকে, যাদেরকে চিনি, যাদেরকে চিনি না, যারা ছোট, যারা বড়, যারা সাধারণ কৃষক, যারা লেবার, যারা শ্রমিক, আমরা যেন সকলের মাঝে আমরা যেন সালামের প্রচার ঘটাতে পারি, এবং বিশেষ করে যাতে করে নিজের পরিবারবর্গকে সালামের আওতায় আনতে পারি। এটা আমাদের বিরাট দুর্বলতা। আমরা পরিবারকে সালাম দেই না, বসকে সালাম দেই, আমার হেড স্যারকে সালাম দেই, কিন্তু নিজের পরিবারবর্গকে সালাম, অবশ্যই পরিবারবর্গকে সালাম দিলে আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরে বরকতের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই সালামের চর্চা করবেন, সালাম দিবেন। ইবলিস তার সিংহাসনকে পানির উপরে ছেড়ে দেন। কোথায়? জোরে কোন কোথায়? পানির উপরে ছেড়ে দিয়ে তার যত সাঙ্গপাঙ্গ আছে সবাইকে বলে, সে চেয়ারে এভাবে হেলান দিয়ে বসে থাকি, বলে তোমরা যাও বনি আদমকে পথভ্রষ্ট করো। সবাই রাতভর বনি আদমকে পথভ্রষ্ট করলেন, আর তার কাছে এসে রিপোর্ট দিলেন যে নেতাজি আমরা তো এটা করেছি। একজন আয় কইল, দুজনের মাঝে কোবাকুবি লাগাইছি, থ্যাংক ইউ। আরেকজনের কয় ওইটা জমিন কদ্দুরা আয় দল করাই দিছি রাত্রে, ধন্যবাদ। আরেকজনে বলল আমি দুজনের মাঝে ঝগড়া দেওয়াই দিছি, তোমাকেও ধন্যবাদ। ব্যাগের কি কইছে? কথা কয় না, কি কইছে? ধন্যবাদ। কে দিছে? শয়তান। শয়তান। একজন এসে বলল হুজুর আমি আজকে রাত্রে একটা ভালো কাজ করেছি। বলে কি কাজ? বলে কাজ করেছি দুইজন স্বামী স্ত্রীর মাঝে শুধু ঝগড়া বাজাই নাই, ঝগড়া বাজিয়ে দিয়ে আমি দুইজনের ভিতরে তালাকের ব্যবস্থা করে দিয়েছি। ইন্না লিল্লাহি। শয়তান এবার তার সিংহাসন থেকে উঠলেন। এতক্ষণ যতজনে যত কথা কইছে হেতে কিন্তু লড়ে না, ব্যাগরে ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম, এই সব কইছে। যখন বলল আমি দুজনের মাঝে তালাকটা ঘটাই দিলাম, শয়তান এবার খাড়াইছে। কিচ্ছে খাড়াইছে মানে কি? দাঁড়াইছে। জ্ঞান দাঁড়াইছে। দাঁড়াই এবার তার লগে কোলাকুলি করছে, সুমাসুমি করছে যে তুমি এই যতজনে যত কাজ করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা তুমি করেছো। এন্না তাহলে একটা জিনিস লাগবে, সেটা হলো পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হবে, আর যতক্ষণ না মুমিন হবে ততক্ষণ তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। হে সাহাবায়ে কিরাম, এমন একটা ঘোষণা কি তোমাদেরকে দেব নাকি যেটা তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেবে? সেই জিনিসটি হলো আফসুস সালাম বাইনাকুম। তোমাদের পরস্পরের মাঝে তোমরা যখন মিলিত হবে বেশি বেশি সালাম চর্চা করবে। সুবহানাল্লাহ। কি করবে? আফসুস সালাম মানে হলো সালামের খই ফুটাবে, যেদিক থেকেই আসবে সালাম, যেদিক থেকেই যাবে সালাম, শুধু সালাম আর সালাম। সালাম দিয়ে পুরো পরিবেশটাকে একদম কি করে ফেলবেন? গরম করে ফেলবেন। পুরো পরিবেশটা যেন সালামের পরিবেশ থাকে, পরস্পর ভালোবাসার প্রতীক যেন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুত'আমুস তা'আম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজের মধ্যে ভালো কাজ হলো এটা মানুষদেরকে খাওয়ানো এবং মানুষদেরকে সালাম দেওয়া। যাকে চেনো তাকেও সালাম দেবে, যাকে চেনো না, যার পরিচয় জানো না, তাকেও সালাম দেবে। সুবহানাল্লাহ। জোরে বলছেন সুবহানাল্লাহ। এই হাদিসকে সামনে রেখে অনেকে বলেন তুমি না চিনো লোকটা যদি খ্রিস্টানও হয়, চিনো না যদি বৌদ্ধ হয়, তাহলে তাকে সালাম দেবে, তোমার পাওনা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মুসলমানরা তো চিনা জানা সফান, কথা কয় না, সফান সফা। এত সাঁচা আছে, ব্যানে একবার বিয়েলে একবার সাঁচে শুধু আসেনি।
দাঁড়িয়েও নাই, হ্যাঁ মোছো নাই। দাঁড়ি তো রানো রানো মোছো রানো, তো মোসরান তো গুনায় ক দাঁড়ি রায়নো মোস্ত রান গুনাই ইয়াল্লাই রায়নো, দুটোটা একসাথে করে রায়। তাই দুটোটা যদি না থাকে তাহলে কার মতন লাগে? হ্যাঁ হ্যাঁ, নমো নমো ভগ ভগ মতো লাগে। কেমন? আল্লাহ হাফেজ করে বলুন আমিন। তাহলে সালাম দেব আমরা দেখে দেখে, শুধু হুজুরে করে, বড় লোক করে, সারে করে, কাকে দেব? সবাইকে সালাম দেব, যাকে চিনি যাকে চিনি না, যাকে জানি যাকে জানি না, যার সাথেই মোলাকাত হওয়ার সাথে সাথেই আমরা একটা শব্দ ব্যবহার করব, তার নাম হলো, জোরে কোন, তার নাম কি? সালাম। এটা বেশি বেশি করে দেবেন, বুখারী মুসলিমের হাদিস। তবে কিছু এটার মধ্যে সিস্টেম আছে। আর রাকিবু আলাল মাশি, যিনি গাড়িতে চড়ে আছেন তিনি মাসিকে সালাম দিবেন, যিনি চলে, যিনি উঠে আসেন, উটোওয়ালা যে পায়ে হাঁটে তাকে দিবে। ওয়াল মাশি আলাল কায়েদ, যিনি হেঁটে আসেন, একজন বসে আছে, হেঁটে আসা ব্যক্তি বসে আসা ব্যক্তিকে দেবে। ওয়াল কায়েদু ওয়াল কালিলু আলাল কাসীর, মাত্র একজন হাঁটিগুটি আছে আর বহু লোক বসা আছে, যিনি হেঁটে আসছেন তিনি বহু লোককে সালাম দিবেন। কিছু সিস্টেম আছে। এরপর সগীর ইউসাল্লিমুল কাবীর, ছোট সালাম দিব বড়রে, তবে ছোট বড় সবাইকে সালাম দেওয়া। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গলমান ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুবকদের মাঝে, ইয়াংদের মাঝে, বালকদের মাঝে রব্বনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আচ্ছা জোরে কনসে সুবহানাল্লাহ, জোরে কনসে আল্লাহু আকবার, আরেকবার কনসে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এবার তো ঠান্ডাই না, টরা ধরে গেছেন কিনলে কি ওইটা ওটা যেভাবে টরা ধরে গেছেন আপনারা, হ্যাঁ আওয়াজ টাওয়াজ দিয়েন, আওয়াজ টাওয়াজ দিলে বোঝা যায় যে আছেন, ন বুঝবো যে আপনারা কিছুই বোঝেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয়, কখন? জোরে কোন, কখন? আগে সালাম যিনি দেন তিনি সম্পূর্ণভাবে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। অহংকার কি? মুক্ত। এই কারণে আগে সালাম দিবেন, আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আমরা তো এই সালামের চর্চা নাই। আমরা আরব বিশ্বে দেখেছি একজন বড় অধিকারী, তিনি কয়েক হাজার লোক আছে তার লেবার, ওই লেবারের মাঝে যখন তিনি গমন করেন, যান ঢুকার সময় তিনি বলেন আসসালামু, ঢুকার সময় কি বলেন? আসসালামু আলাইকুম। আর আঙ্গ হুজুরেরা আইনের সময় ব্যাগ উড়ি ক আসসালাম, কথা কয় না, ব্যাগে কি ক ঠিক ননি। হুজুর একজন আইসে আর ওয়াজের শুরু, ব্যাগ উড়ি আসসালাম। আচ্ছা, এটা হুজুরে দিব না হুজুরে দিব? ইসলাম কি কয়? ক্লাসে যখন স্যার গমন করলেন, স্যার দিব না স্যার দিব? বলে স্যার, হেড মৌলবী, হেড মুহাদ্দিস, হেড হুজুর, হেতেনে দিব, কিন্তু হেতেনে দিব। কথা কি এটা না? তিনি যিনি গমন করবেন তিনি দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলমানদের মাঝে, যুবকদের মাঝে যখন প্রবেশ করলেন, বিশ্ব জাহানের নবী, তামাম পৃথিবীর নবী, তিনি কি বলেছেন? আসসালামু, জোরে কোন আসসালামু। তাহলে সালাম দিতে হয়, যিনি বেশি দিবেন তিনি বেশি সওয়াবের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতের কোনো অভাব হবে না। যিনি সালামের চর্চা বেশি করবেন, রব্বুল আলামিন তাকে বরকত দিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আসরের পরে প্রত্যেক দিন বেরোতেন। ইমাম আজম
আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি প্রত্যেক দিন বেরোতেন। লোকেরা জিজ্ঞেস করলো, তার শারগেদেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি প্রত্যেক দিন আসরের পরে কেন বেরোন? সারা রাত বেরোন না, সারাদিন বেরোন না, আপনি হাদিস চর্চার উপরে থাকেন, কিন্তু পড়ন্ত বেলা যখন আপনাকে দেখি আপনি বেরিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন, কারণটা কি? হজরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি বিকালবেলা বেরোই সালাম দিয়ে যেন আমি নেকি অর্জন করতে পারি। সালাম দিয়ে যেন আমি কি করতে পারি? বেশি লোকের সাথে আমি দেখা হবে, আমি যেন বেশি লোককে সালাম দিয়ে আমি যেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি, নিজের আমলের পরিবর্তন করতে পারি। আর আমরা তো নিতাই হুজুররা আর এখানে সালাম নিয়ে দিব, হ্যাঁ ঠিক নয় মানিক ভাই? হুজুরে কি রে নিতাই এদের সালাম দিব, কিন্তু ইসলাম তা বলে না। স্যারের নিতাই হোলানে উড়ি আসসালামু আলাইকুম করবে ব্যাকে, ইসলাম তা বলে না। ইসলাম বলছে স্যার যখন ক্লাসে প্রবেশ করবেন, প্রবেশ করার সময় শিক্ষা দেওয়ার জন্যেই তাদেরকে বলবেন যে আসসালামু আলাইকুম। স্যার যারা আছেন তারা এই আমল করে নিজেদের নিজেদের আমল বানানো যায় তো ইনশাআল্লাহ? যায় কিনা? যারা ধনী আছেন গরিবের সালাম দিবেন, চাকরের সালাম দিবেন, সালাম দিলে আপনাকে বরকত দিবেন কে? ঘরে ঢুকি যে কয় আর ঘর আর বাড়ি আর, আবার সালাম কি? আল্লাহ বলছেন তোমরা ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না ঘরওয়ালাদেরকে কি করবে? সালাম দেবে। আর বেশি বেশি করে তোমার ঘরওয়ালাদেরকে, ঘরে যারা বসবাস করে তাদেরকে বেশি বেশি করে সালাম দেবে। তাহলে যেই ঘরে সালামের চর্চা বেশি সেই ঘরে আল্লাহ বরকত নাজিল করে দিবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, স্ত্রীদের মাঝে, সন্তানদের মাঝে, নিজ আত্মীয়দের মাঝে যখন ঘরে প্রবেশ করবে, তখন তোমরা তাদেরকে সালাম দেবে। কি করবে? তাদেরকে সালাম দিবে। তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা একটা পবিত্র সম্ভাষণ। এটার ভেতরে মুবারাকাতুন তাইয়্যিবাতুন, এমন বরকত রয়েছে, এমন বরকতময় কিছু শব্দ রয়েছে, যেই ঘরে সালামের চর্চা বেশি ওই ঘরে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে যাই আগে সালাম দিন না, আগে যাই কই লইন বলে হুজুরে সালামের ওয়াজ করছে, ইয়াল্লাই সালাম দিছি ন, এত 60 বছর ধরে দেন ন, আজকে দিলে যাত্রা করি কি কইব? ঘটনা কি? ঘটনা কোনটা মনে হয় আছে? মনে হয় জমিন হাজদি সীমান নামে আছে, এগিনের হাইতারা করতেছে। কথা ঠিক নয়? আগে কই লইন বলে আজকে কই লইছি, আজ ধরে সালাম চলবো। সুবহানাল্লাহ। আমি একখানে আলোচনা করতে যাই বলছিলাম যে ঘরে যখন ঢুকবেন, ঢুকার পরে ওই ঘরওয়ালাদেরকে, স্ত্রী সন্তানদেরকে সালাম দিবেন। একজনুটি কইল হুজুর বুঝি হেতিরে খাবাইয়াম ও সালামও দিয়াম। কি হেতি মানে কি? ওর কথা কয় না। হেতি মানে কি? নারী, বউ, স্ত্রী, যা, বামা, হ্যাঁ, শাস্ত্রী, বাংলা ভাষা উনি এনে বেশি জানে। এগুলো সব সমর্থবোধক শব্দ। হেতি মানে বউ, হেতি মানে কি? বউ মানে স্ত্রী, স্ত্রী মানে নারী, নারী মানে যা, যা মানে কি? সহধর্মিনী, সহধর্মিনী মানে সঙ্গিনী। এরপরে আরো যদি কন লাইফ পার্টনার। কেন স্যার একজন রায় দিছি, হাসায় দিয়েন তো, বাংলা টাংলা কোনো দিন আটকে গেলেছেন ফটোই দিতে। আর কেন ঠিক আছে নি? তাহলে ঘরে ঢুকে কি বলবেন? কথা কয় না, কি কইবেন? না কি করবেন? তোর বুঝি খাবাইয়ামো সালামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি যে ঘরে সালামের চর্চা করেন ওই ঘরে বরকত দেন কে? আল্লাহ। যেই ঘরে সালামের চর্চা আছে রব্বুল আলামিন, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, তালাক হওয়ার সম্ভাবনা ওই ঘরে কম থাকে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
ইবলিস তার সিংহাসনকে পানির উপরে ছেড়ে দেন। কোথায়? জোরে কোন কোথায়? পানির উপরে ছেড়ে দিয়ে তার যত সাঙ্গপাঙ্গ আছে সবাইকে বলে, সে চেয়ারে এভাবে হেলান দিয়ে বসে থাকি বলে, তোমরা যাও বনি আদমকে পথভ্রষ্ট করো। সবাই রাতভর বনি আদমকে পথভ্রষ্ট করলেন, আর তার কাছে এসে রিপোর্ট দিলেন যে নেতাজি আমরা তো এটা করেছি। একজন আয় কইল, দুইজনের মাঝে কোবাকুবি লাগাইছি, ক থ্যাংক ইউ। আরেকজনের কয় ওইটা জমিন কদ্দুরা আয় দল করাই দিছি রাত্রে, ক ধন্যবাদ। আরেকজনে বলল আমি দুজনের মাঝে ঝগড়া দেওয়াই দিছি, ক তোমাকেও ধন্যবাদ। ব্যাগের কি কইছে? কথা কয় না, কি কইছে? ধন্যবাদ। কে দিছে? শয়তান। শয়তান। একজন এসে বলল, হুজুর আমি আজকে রাত্রে একটা ভালো কাজ করেছি। বলে কি কাজ? বলে কাজ করেছি দুইজন স্বামী স্ত্রীর মাঝে শুধু ঝগড়া বাজাই নাই, ঝগড়া বাজিয়ে দিয়ে আমি দুইজনের ভিতরে তালাকের ব্যবস্থা করে দিয়েছি। ইন্না লিল্লাহি। শয়তান এবার তার সিংহাসন থেকে উঠলেন। এতক্ষণ যতজনে যত কথা কইছে হেতে কিন্তু লড়ে না, ব্যাগরে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম এই সব কইছে। যখন বললো আমি দুজনের মাঝে তালাকটা ঘটাই দিলাম, শয়তান এবার খাড়াইছে। কিচ্ছে খাড়াইছে মানে কি? দাঁড়াইছে। জ্ঞান দাঁড়াইছে। দাঁড়াই এবার তার লগে কোলাকুলি করছে, সুমাসুমি করছে যে তুমি এই যতজনে যত কাজ করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা তুমি করেছো। ইন্না লিল্লাহি। যদি সালামের চর্চা থাকতো তাহলে শয়তান ঘরে ঢুকতে পারতো? কথা বুঝেন? সালামের চর্চা যে ঘরে আছে সে ঘরে শয়তান ঢুকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোনো ব্যক্তি প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ঘরওয়ালাদেরকে সালাম দেয় নাই, শয়তান বাহির থেকে যখন দেখলেন ঘরওয়ালাদেরকে সালাম দিলেন না, শয়তান একটু উপরে গিয়ে তার সাঙ্গবাঙ্গকে আওয়াজ দিয়ে বলেন, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? চলে আসো, আজকে রাতটা আমাদের থাকার জায়গা এই ঘরে হয়ে গেল। কেন? কেন লোকটা ঘরে সালাম দিয়ে ঢুকে নাই? যে ঘরে সালাম দিয়ে ঢুকে, ঢুকার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে তাহিয়াতুন তাইয়্যিবা সালাম দিয়ে ঢুকার কারণে আমরা ঢুকতে পারি না, এই লোকটা সালাম দিয়ে ঘরে ঢুকে নাই, সুতরাং ঢোকার সুযোগ আছে। কে কোথায় আছো? আজকের রাত আমরা এই ঘরে কাটাবো। ইন্না লিল্লাহি। তাহলে ঘরে ঢুকার সময় কি বলবেন? জোরে জোরে কি বলবেন? আর কি সাই সালাম দিবেন? কেন? হুজুরে ঘরে, সারে ঘরে, বড়ওয়ালারে, ধনীওয়ালারে না, সবাইকে সালাম দিবেন। বেশি বেশি স্ত্রীদেরকে, ঘরের সন্তানদেরকে সালাম দিবেন। আল্লাহ কইছে সালাম দিতেন। আল্লাহ বলছেন তোমরা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরওয়ালাদেরকে, নিজের লোকদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে তোমরা সালাম দিবে। এই আবশ্যক ঠিক নয়, এটা কোরআন আয়াত নেই। তা তুমি ওটি কই দাও না, তো ব্যাকে করে হুজুরে মনে আরবি বানায় কয়। এমনি তো একটা বদনাম আছে, কয় তেন হুজুরে তেন না আরবি বানায় কয়, আর বেগিং কোরআনের রেফারেন্স দেয়, আর বেগিং সালাই দেয়। কথা এটা আছে। আচ্ছা তুই কছেন ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা, কোরআন আয়াত নয়। হ্যাঁ, আপনাকে বিশ্বাস হয়েছে নি? ব্যাকে বিশ্বাস হয়েছে নি? তাহলে আজকে যাই ঘরে কি করবেন? ব্যাকে কন অর্ধেকে কইছে কি করবেন? সালাম দেন যাইবনি। দরকার আপনার চোখরে নাপ দিয়ে সালাম দিয়েন, হিয়ার অর্ধেক খুললেন, তারপরে আর অর্ধেক, তারপর আস্তে আস্তে করে অভ্যাস পরিবর্তন হওয়া দরকার। কথা ঠিক কিনা? এটা পরিবর্তন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আদম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, যখন তোমার পরিবারের কাছে যাবে কি করবে? আসসালামু আলাইকুম বলবে। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তুমি যদি ঘরে সালাম দাও, সালাম দিলে আল্লাহ তোমার পরিবারের উপর, তোমার এই পরিবারবর্গের উপর আল্লাহ বরকত দিয়ে দেবে। তাহলে সালাম দেন যাবে তো ইনশাআল্লাহ। গান
তাহলে যে কয়েকটা পয়েন্ট, সময় তো নাই কারণ রিপিট করতে পারবো না, আমি প্রায় 8-10টা পয়েন্টের উপর আমি আলোচনা করেছি। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। মুসলমানদের মধ্যে পরস্পর দেখা হলে কি বিনিময় করবেন? সালাম বিনিময় করবেন। এইভাবে আতুড়ে হিংসা করি, এমনি করি আতলা লাড়ি এগিন টেগিন চলতো না। মূলে কি বলবো? আসসালাম। সবাই বলেন আসসালাম। আর জবাব কিভাবে দিবেন? ওয়ালাইকুম আসসালাম। আবার সালামটা একটু শিখিলেন, সালামের ভিতরেও কিন্তু ভেজাল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে, এক ইহুদি যাচ্ছে আর বলছেন আসসালামু আলাইকুম। কি আঙ্গুর মধ্যে অনেকে দেন আসসালামু আলাইকুম, কয়নি? এক ইহুদি সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন না ইহুদি কি বলেছেন, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা ঠিকই শুনছেন। শুনি একে লম্বা করে জবাব দিছে, ও আলাইকা লানাতুল্লাহ, তোর রূপ আল্লাহর গজব বড়, এইটা কই আরো কিছু বাড়িটা দিছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা কেন তুমি এতটুকুন ভালে? বলে হেতে কি কইছে আপনি শুনেন না? বলে কি কইছে? কইছে আসসালামু আলাইকুম, মানে তোমার মৃত্যু হোক, তুমি ধ্বংস হও। ইয়াল্লাই তার কথা ইংরেজি কথা এটা কিন্তু কন্দর গ্রাসিল্লা, শুধু ও আলাইকা কইলে এইটা তার দিকে ফিরে যাইত। সে আমার যদি গজব দিত তাহলে এই গজবটা যায় তার উপরে। কথা বুঝে না, বুঝছেননি? এ কারণে কোনো ভালো লোকরে যদি গজব দেন, এই গজবটা উর্ধ্বাকাশে ঘুরতে থাকে, আর শেষ পর্যন্ত যাকে দিলেন সে যদি এটার মোস্তাহেক না হয়, তাহলে আপনার উপরে। কার উপরে? যিনি দিছেন। এ কারণে এই জাতীয় সর্বনাশ, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না, সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইকা, তুমি এই কথা বললেই চলতো। সুতরাং